শাবনূরের প্রেমে অনেকে হাবুডুবু খেলেও বাস্তবে শাবনূর আসলে কার প্রেমে হাবুডুবু খেয়েছেন? প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। মাত্র 14 বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন শাবনূর। চাঁদনি রাতে দিয়ে শুরুটা করে কাটিয়েছেন 1.5 যুগ। পর্দায় প্রেমিকার চরিত্রে অভিনয় করে অনেকেরই মনে প্রেম জাগিয়েছেন, জায়গা করে নিয়েছেন মনের কোণে। সহশিল্পীদের সঙ্গে প্রেমের খবর যেমন শোনা গেছে, ব্যবসায়ী সহ অন্যান্য মহলের মানুষরাও ঢালিউডের তুমুল জনপ্রিয় এই নায়িকা নানা সময় প্রেমের প্রস্তাব দিয়েছে। তিনি প্রথম আলোর সঙ্গে আলাপে জীবনের এমন মজার ঘটনাও ভাগাভাগি করেছেন। তবে শাবনূরের প্রেমে অনেকে হাবুডুবু খেলেও শাবনূর কারো প্রেমে হাবুডুবু খেয়েছেন কিনা এমন প্রশ্নে বললেন সেই গল্প। শাবনূর জানালেন, দেশের বাইরের তারকাদের মধ্যে টম ক্রুজ আমার সবচেয়ে বেশি পছন্দের। লিওনার্দো ডিক্যাপ্রিও আছেন সেই পছন্দের তালিকায়। তারা যে আমার ক্রাশ এটা আমার পরিবারের সবাই জানে, আমার স্কুল পড়ুয়া ছেলেটাও এ কথা জানে। শাবনূর বলেন, আমার ছেলে আইজান আমার চেয়ে এক কঠিন সরেশ। সে তো বলেছে বড় হয়ে আমাকে টম ক্রুজের সঙ্গে একবার হলেও দেখা করিয়ে দেবে। টম ক্রুজ লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গল্পটা বললেন এভাবে। টম ক্রুজ, লিওনার্দো ডিক্যাপ্রিও তো আমার ক্রাশ। টাইটানিক দেখার পর থেকে লিওনার্দো ডিক্যাপ্রিওর আমার ক্রাশ। মনে মনে লিওনার্দো ডিক্যাপ্রিওর নায়িকা হতে না চাইলেও ভালো লাগতো আর কি। চকলেট বয় টাইপ ছিল তো। এই টাইপের হিরোরা বরাবরই আমার পছন্দ। আমি কিন্তু তাই সবসময় চকলেট বয়দের সঙ্গে কাজ করছি, খুঁজে খুঁজে চকলেট বয় হিরোদের সঙ্গে কাজ করছি। আমার নায়কদের তালিকা দেখলেও তা বোঝা যাবে। এই যেমন আমার বেশিরভাগ ছবির নায়ক সালমান শাহ, ফেরদৌস, রিয়াজ, সাকিব সবাই চকলেট বয়। আমার সব হিরো চকলেট বয় টাইপের। শাবনূর সুযোগ পেলে টম ক্রুজকে ফুলের তোড়া উপহার দেওয়ার কথা বললেন, বুড়ো হয়ে গেল একবার টম ক্রুজের সঙ্গে দেখা করতে চাই। তরুণী থাকতেই মধুমিতায় টম ক্রুজের মিশন ইম্পসিবল দেখেছিলাম। এই ছবি দেখেই টম ক্রুজের প্রেমে পড়ে যাই। ছবি দেখার পর লা পেরু জায়গাটা আমাকে মুগ্ধ করে, ভেবেছি এত সুন্দর অস্ট্রেলিয়া, কোনোদিন যদি যেতে পারতাম। তারপর সিনেমায় অভিনয়ের অনেক দিন পর দেখি টম ক্রুজ সেখানে শুটিং করছেন। লা পেরুজ সেই জায়গাও গিয়েছি, সামনাসামনি জায়গাটা দেখেও মুগ্ধ হয়েছি। সত্যি বলে বোঝাতে পারবো না প্রথমবার কতটা ভালো লেগেছিল। আর এখন তো লা পেরুজ ডাল ভাত হয়ে গেছে। আমার ছেলে আইজানকে বলেছি আমার অনেক শখ টম ক্রুজের সঙ্গে দেখা করার। টম ক্রুজ যদি বুড়ো হয়ে যায় তারপরেও একবার দেখা করব। আমার ছেলেও বলেছে সে বড় হয়ে আমাকে আমেরিকা নিয়ে যাবে, দেখা করিয়ে দেবে। আমিও অধীর আগ্রহে আছি টম ক্রুজের সঙ্গে দেখা করার। সামনাসামনি টম ক্রুজের দেখা পেলে একগুচ্ছ গোলাপ দেব। জীবনের ৪৫ বছর পেরিয়ে আজ ৪৬-এ পা দিলেন ৯০ দশকের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। আজ পরিচালকেরা তাকে নিয়ে ভিন্ন রকম গল্পের চিন্তা ভাবনা করেন। বছরের পর বছর জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নায়িকার বিশেষ দিনটি ঘিরেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর থাকে উৎসাহ ও উন্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্লভ সব স্থির চিত্র ও ভিডিও ক্লিপ পোস্ট করেন, লেখা হয় নানা কথা। এসবে শাবনূর অনুপ্রাণিত হন, ভালোবাসা নতুন করে উপলব্ধি করেন। ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর শাবনূরের জন্ম যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। তিনি ভাই বোনের মধ্যে বড় শাবনূর। শাবনূরের ছোট বোনের নাম ঝুমুর, ভাই তমাল। পারিবারিকভাবে শাবনূরের নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। পরে কাজী শারমিন নাহিদ নূপুর নামটি পাল্টে চলচ্চিত্র পরিচালক এহতেশাম রাখেন শাবনূর। ১৯৯৩ সালে এই পরিচালকের চাঁদনি রাতে ছবির মাধ্যমে ঢালিউডে পথ চলা শুরু হয় তার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।